নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আন্দোলনের পর একটা জিনিসই চায়, আগামী শাসন হতে হবে সুশাসন। আমার দল চায় আগামী সরকার হবে সুশাসনের সরকার। আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে একটা পরিচ্ছন্ন সঠিক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। প্রতিটা মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, যেহেতু অতীতে শহীদ জিয়া সরকারকে বলা হয় এই বাংলাদেশের স্বর্ণযুগ, তাই মানুষ আবারও ওই স্বর্ণযুগকে দেখতে চায় বলে আগামী দিনের যে নির্বাচন হবে ইনশাআল্লাহ 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 আমরা মনে মনে বিশ্বাস করি বিপুল ভোটে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করবে। আপনাদের মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম সরকার করছিল, এখানে যারা মুরব্বীরা আছে তারা বলতে পারবে, করছিল না? কেন? কারণ ছিল গ্রামের অর্থনীতি যদি উন্নতি হয় তাহলে দেশের অর্থনীতি উন্নতি হবে। 80% মানুষ গ্রামে বাস করে। গ্রামের অর্থনীতিকে যদি উন্নতি করতে হয় তাহলে ওই গ্রামের লোকের কাছ থেকেই ওই গ্রামের সত্যিকারের সমস্যাটা জানতে হবে, তাহলে ওই সমস্যার সমাধান করলে গ্রামের উন্নতি হবে। যার কারণে আপনারা দেখেন একমাত্র প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে খাল কেটে পানির ব্যবস্থা করেছিল, যেই খালের পানি দিয়ে মানুষ কৃষিকাজ করতো। ঠিক না মুরব্বী? কারণ উনি বুঝতেছিলেন মাটির নিচের পানি যদি টেনে টেনে আমরা কৃষিকাজ করি মাটির নিচের পানির অভাব হয়ে যাবে। এই ধরনের একজন দেশপ্রেমিক প্রেসিডেন্টের পক্ষেই সম্ভব সাধারণ মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করা। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাই, এখন দলের নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া, দলের নেতৃত্ব দিচ্ছেন ওনারই সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান। তারেক রহমানের এই মুহূর্তে নির্দেশনা হলো যে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির যারা মেম্বার আছে, সমর্থক গোষ্ঠী আছে, পুরুষ এবং মহিলা, তাদের কাছ থেকে ভোট নিয়ে তাদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড কমিটি গঠন করেন। এই কারণে আমরা আজকে এখানে আসা। আমরা পারতাম শহরে বসে বা এই ইউনিয়নের নির্দিষ্ট একটা জায়গায় বসে এখান থেকে 51 জন পুরুষ মহিলার নাম নিয়ে একটা কমিটি ঘোষণা করে দিতাম। আপনারা এক সময় শুনতেন এই ওয়ার্ডের সভাপতি অমুক, কিন্তু আপনি এই ওয়ার্ডের বাসিন্দা, এর নিয়ে আপনার ভোটে নির্বাচিত হওয়ার কথা। আমরা প্রথম হলো আমরা শুরু করলাম এবং এখন থেকে যতদিন আপনি আমি বেঁচে থাকবো, তারপরের প্রজন্ম বেঁচে থাকবে, প্রতি দুই বছর পরে পরে এইভাবে ওয়ার্ডের কমিটি গঠনের ভোটাভুটি হবে। আগের সরকারে কি আছিল, এখানে মহারাজা আছিল একজন এমপি সাহেব। আমি এটা বুঝি না, জনগণের ভোট দিয়ে এমপি বানায়, এর বাবি রুমে হয়ে গেছে মহারাজা, বাকি সব প্রজা। এটা তো ঠিক না। আর আগের দিনের যাত্রা দেখছেন না, মহারাজার লোকে কিছু সাইন যেতায়, মুরব্বী দেখছেন নি? যাত্রা দেখছেন নি? হ্যাঁ, কিছু রাজার লোকে কিছু সাইন যেতায়। তো এই মহারাজার লোক প্রত্যেকটা এলাকায় কিছু বাটফার সাইন্সে আছিল, আপনার এলাকা তো আছিল। আপনারা যদি বস না করতে পারতো
কোন আপনি বোন বিয়া দিচ্ছেন খবর ল, তারও তো দাবাইতে পারি না। বোন মরে গেছে, বোনের ঘরের বাগিনাকে খবর দে, খবর দিয়া আরে তোর মামুর কাছে তো তুই জমি ভাস 1.5 ঘন্টা বেচবি নি কম, মানে এন একটা ফেঁস লাগাই। ফেঁসটা লাগাইতে পারলে আপনি যখন এরপরে যাইবেন কয় তুই আমলকে আম্মা লিক কর, তাহলে তোরে বাগিনার 1.5 ঘন্টা দেওয়া লাগতো না। সত্যি কথা না? এইভাবে মানুষের পেছে ফালাইয়া ফালাইয়া দলে নিছে, কারণ ওই দলের কেউ পছন্দ করে না। আমরা এই নির্বাচনে আপনাদেরকে ভোট দিতে হবে, আপনাদের নেতা তৈরি করতে হবে। আগামী দিনে আল্লাহ যদি আমারে বাঁচাইয়া রাখে, দল হয়তো নমিনেশন দেবে, যদি বাইচা থাকি আপনারাও ভোট দিয়া হয়তো এমপি বানাইবেন। এরপরে আপনারা চান না যারে আপনারা ভোট দিবেন তার লগে সরাসরি আপনাদের মনের কথা বলতে চান কিনা, নাকি সাইন্সিয়া চান? তো সরাসরি যদি কথা বলতে হয় তাহলে আপনার ওয়ার্ডে 51 জনের যে কমিটি হবে এই কমিটি তৈরি করবেন। এর ভিতরে ত্রাণ সম্পাদক থাকবে, কৃষি সম্পাদক থাকবে, শিক্ষা বিষয়ক সম্পাদক থাকবে, মহিলা বিষয়ক সম্পাদক থাকবে, সভাপতি থাকবে, সেক্রেটারি থাকবে। ওই সময় সরকারের কাছ থেকে যদি বিধবা ভাতা আসে, নিশ্চয়ই এই ওয়ার্ডের ভিতরে যেই মহিলা সম্পাদক থাকবে, সম্পাদিকা থাকবে, ওই মহিলার পক্ষে জানা সম্ভব হবে কোন গ্রামের কোন মহিলা সত্যিকার অর্থে বিধবা ভাতা বা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য। তাইলে সঠিক লোকটাই তার ন্যায্য পাওনাটুকু পাবে। একইভাবে বৃদ্ধ ভাতা, একইভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। এবং আমি বলে দেই, এই কমিটি হওয়ার পরে ইনশাআল্লাহ দল যখন ক্ষমতায় আসবে, এই ওয়ার্ডের নেতৃত্ব দেবে এই ওয়ার্ডের যারা কমিটি, পুরুষ এবং মহিলা যারা এই কমিটিতে থাকবে, আপনারাই হবেন এই ওয়ার্ডের প্রধান নীতি নির্ধারক। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা কোনোদিনেই বিভিন্ন গ্রাম থেকে, ধরেন আমরা যদি 15 জন মহিলাকে 51 জনের মধ্যে নেই, তাইলে প্রায় প্রতিটা গ্রামে, কোনো গ্রামে 3 জন, কোনো গ্রামে 2 জন মহিলা পড়ে যাব, করতেছে না গো? আপনারা এখানে 6 গ্রামের কম বেশি আসেননি সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা শুধু মনটা ঘুরলে আমার কাছে ঘর। আপনারা চান না এই নেতৃত্বে আস্তে আস্তে? কারা চান একটু হাত তোলেন তো। ধন্যবাদ আপনাদেরকে, স্যালুট করি আমি আপনাদেরকে স্যালুট করি। অনেক সময় এই জিনিসটা উঠে আসে যখনই দেখা যায় মহিলাদের নেতৃত্বের কথা যখন বলে, পায় ও বেডিয়েট মানুষ দরকার নেই, আমরা করি। কিও এই বেডিয়েটের ঘর তো আমি জন্ম হয়েছি, আপনি জন্ম হয়েছেন, সন্তান জন্ম দেয় 10 দিন পেটে নিয়ে ধারণ করে, প্রস্রাব করে, তারপরে এদেরকে ধারণ করে, লালন করে, বড় করে, ভূভূত পরিষ্কার করে, লেখাপড়া করায়। ওনারা করায়, আমার মা আমারে করাইছে, আপনার মা আপনারে করাইছে। ওই মহিলায় যদি একটা মানুষ জন্ম দিয়ে মানুষ করতে পারে, তাইলে সে কেন এই সমাজ ব্যবস্থায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না? অবশ্যই সে পারবে। কোন কোন ইউনিয়নের ভিতরে আমরা 2টা-3টা গ্রাজুয়েট মেয়ে পাইছি নেতৃত্বে আসার জন্য। আপনারা যারা নেতৃত্বে আসবেন, মহিলাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনে, এই নেতৃত্বের মহিলাদেরকে মহিলা নেতা দ্বারা, নেত্রী দ্বারা আপনাদেরকে ট্রেনিং দেওয়ানো হবে আপনার ওয়ার্ডে এসে। এই এলাকায় বহু মেয়েরা আছে যারা গ্রাজুয়েশন করা আছে, মাস্টার্স করা আছে, ইন্টার পাস, কলেজ পাস করা আছে, তারা বেকার ঘরে বসে আছে। আমরা চেষ্টা করছি তাদেরকে আইটি, কম্পিউটারের উপরে ট্রেনিং দেওয়ার জন্য, ইংলিশে ক্লাস করানোর জন্য। কোন বাড়িতে কোন মেয়ে আছে, কোন মেয়েটা সম্ভব, আপনারা যদি এগিয়ে আসেন, আগামী প্রজন্ম তারা অনেক ভালো কিছু করতে পারবে। এক সময় তারা কম্পিউটারে এক্সপার্ট হবে, ঘরে বসে ব্যবসা করে লক্ষ টাকা রোজগার করতে পারবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারাও, এরা যারা মহিলারা এগিয়ে আসবে, 51 জনের ভিতরে 15 জন থাকবে মহিলা, 5 জন
46 পিপল, কতজন থাকবে? 15 জন গেলে 46 পিপল, 36 পিপল থাকবে পুরুষ। এই কমিটিতে আপনারা যখন যাবেন, এখানে কেউ প্রার্থী না, আপনাদেরকে জিজ্ঞাসা করবে গ্রাম ওয়াইজ আমরা লোক ডাকবো। হয়তোবা কেউ আপনাকে বলে দিছে ভাই আমি সভাপতি হইতাম চাই, সেক্রেটারি হইতাম চাই, আমার নামটা বলিস। আপনার যদি পছন্দ হয় বলেন, তার বলাটা অন্যায় না, এটা প্রার্থী হইতেই পারে অঘোষিত ভাবে। উনি যদি বলে, আপনি যদি মনে করেন ওকে ভোট দিলে আমার ওয়ার্ডের জন্য ভালো হবে দেন। আপনি যদি মনে করেন আপনিও থাকলে ভালো হবে, আপনার নামও আপনি বলেন। এগো জোরে থাক জব্বরে থাক, শেখ হাসিনাও তো প্রধানমন্ত্রী আসিল না? খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী আসিল না? তাইলে আপনি বলেন তো দেখি, এরা যেমন ভদ্র মহিলা, আপনিও তো ভদ্র মহিলা, তারা যদি দেশের প্রধানমন্ত্রী থাকতে পারে, আপনি একটা ওয়ার্ডের নেতা হইতে পারবেন না? ক্ষমতা রাখেন না? অবশ্যই রাখেন। আসেন এই সমাজের পরিবর্তনে সবাই অংশগ্রহণ করি। আমরা সবাই সমাজের পরিবর্তন চাই, আমরা পরিবর্তনে অংশগ্রহণ করতে চাই না। এই সমাজের এই ওয়ার্ডের নেতৃত্ব সঠিকভাবে যদি তৈরি করতে পারেন, আপনার এই ওয়ার্ড পরিচ্ছন্ন হবে, এই ওয়ার্ড সুন্দর হবে, আগামী দিনে অনেক অনেক বেশি ডেভেলপ হবে। আসেন প্রতিজ্ঞা করি, আমি নিজে ভালো হব, অন্যকে ভালো হতে উৎসাহিত করব। যে নিজে ভালো নয়, সে আরেকজনের খারাপ সমালোচনা করার নৈতিক অধিকার রাখে না। আমরা আসছি সংগঠনটাকে শক্তিশালী করতে, আমরা আসছি আগামী দিনের বিএনপিকে শক্তিশালী করতে, আপনাদের এলাকাকে পরিচ্ছন্ন করতে। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ ওমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।